যখন থেকে রাইডিং ব্যাপারটা বুঝেছিলাম তখন থেকে একটা নাম খুবই পরিচিত হয়ে গেছিল, লাদাখ। হ্যাঁ, এই লাদাখ রাইড কিন্তু প্রত্যেকটা রাইডারের কাছে একটা স্পেশাল প্লেস, যেখানে সবাই একবার না একবার হলেও রাইড করতে যায়। সেরকমই আমার পার্টনার আর আমার দুজনেরই খুবই ইচ্ছা ছিল লাদাখ যাওয়ার অনেক বছর ধরেই, বাট কোনো না কোনো কারণে আমরা কিন্তু আমাদের প্ল্যানটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছিলাম না। কারণ রাইড রাইড বললেই তো আর রাইড করা পসিবল হয় না, তাই না? রাইডের জন্য লাগে অনেক ইচ্ছা, ধৈর্য আর অনেক পরিশ্রম, আর তার সঙ্গে টাইম তো লাগেই। ওয়ার্ক লাইফ আর রাইডিং দুটো একসাথে ব্যালেন্স করা অতটা ইজিও নয়। সো অনেক দিনের ধৈর্য আর পরিশ্রমের পুঁজি নিয়ে আজ আমরা ফাইনালি যেতে চলেছি লাদাখের পথে। তো এই স্বপ্নের সুন্দর জার্নিটাকে মেমোরি করে রাখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। রাইড মানে কিন্তু কোনো কমফর্ট নয়, এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার, আর আমার মতো অনেকের কাছে এটা কিন্তু একটা স্পেশাল থেরাপি। কাল 18 তারিখ, কাল ভোরবেলায় আমরা রওনা দেব। আর যতই অনেক আগে থেকে প্রস্তুতি নাও রাইডের জন্য, তাও লাস্ট মোমেন্টের কিছু কাজ তো থেকেই যায়। সো ফার্স্ট আমরা চলে এসেছি এটিএম এ ক্যাশ উইথড্রল করার জন্য, আর তারপর ডাইরেক্টলি চলে গেছিলাম পেট্রোল পাম্পে, সেখানে ফিউল আপ করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার পার্টনার। আর তারপর আমার মনে পড়লো আমার হেলমেটের ভাইজারটাও অনেক বেশি স্ক্র্যাচ হয়েছে, তাই ওটাকেও চেঞ্জ করিয়ে নিচ্ছি। লাস্ট মিনিটের আমাদের প্রিপারেশন প্রায় কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি লাদাখ রাইড স্টার্ট করব। গাইজ, আমি খুব এক্সাইটেড। আমি জানি না কি হবে, কিরকম হবে, বাট তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আমি আমি জানি না আমি এত এক্সাইটেড কি হবে, কি রকম হবে। আমরা জাস্ট ভাবছি যে কিভাবে হতে, মানে কিভাবে কতদূর যাব, কি হবে না হবে। আমরা তো এর আগে অনেকগুলো রাইড করেছি, কিন্তু আমরা অনেকদিন অনেকদিন আমরা স্কিপও করেছিলাম, কারণ অনেক রকম প্রবলেম ছিল, কাজ বাজ আরও অনেক কিছু যেন সবারই থাকে সেরকমই। তো ফাইনালি মহাদেবের কৃপায় আমরা অফিসিয়ালি আজকে স্টার্ট করতে চলেছি, আর আমি একটু পরে রাইডিং গিয়ার পরবো, আর চলো রাইডটা স্টার্ট করবো। স্যাডেল ব্যাগ, টেল ব্যাগ সমস্ত কিছু আগে থেকে প্যাক করা ছিল, এবার এগুলোকে ফাইনালি বাঁধার পালা। আজ ভোরেই আমরা রাইডটা স্টার্ট করব, তাই টাইম ওয়েস্ট না করে বাইকটা রেডি করেই একটু রেস্ট নিয়ে নেব। ফাইনালি রাইডিং গিয়ারগুলো পরে নিচ্ছি। আর কলকাতার এখন টেম্পারেচার 40+, 50-এ ছুঁই ছুঁই করছে। তার মধ্যেই হবে আমাদের রাইড, তো একটু তো টেনশন ছিলই, বাট আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব, অনেক সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করব, তারও এক্সাইটমেন্ট ছিল কিন্তু অনেক বেশি। সে যাই হোক, ঘর থেকে না বেরোলে কিভাবে বুঝবো যে কি হবে, কেমন হবে। সবকিছু নিয়ে রেডি হতে হতে প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে। সো বেরিয়ে পড়লাম আমরা ফাইনালি মহাদেবের নাম নিয়ে। তো সময় এসে গেছিল পাড়ার গলি ছেড়ে, চেনা রাস্তা ছেড়ে বেরিয়ে পড়ার, কারণ আমাদের লক্ষ্য এখন অনেক দূরে। আর ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি হুগলি সেতুতে। আর কিছুটা পথ চলার পর রাতের আলো কেটে একটা সুন্দর সানরাইজ আমরা দেখতে পাবো। ডেইলি লাইফে এই সানরাইজটা দেখা কিন্তু সবসময় পসিবল হয় না আমার পক্ষে, কারণ আমি অনেকটা লেট করেই ঘুম থেকে উঠি। রাতের অন্ধকার আকাশটা আলোয় ভরে গেছে। রাইড করতে করতে সানরাইজ দেখার মুভমেন্টটা কিন্তু আলাদাই থাকে। কত পাখি উড়ে যাচ্ছে তাদের গন্তব্যে, যেমনটা আমরা যাচ্ছি। কিছুটা পথ এগিয়ে আমরা রাস্তার এক সাইডে দাঁড়ালাম এই সুন্দর সানরাইজটার ড্রোন শট নেওয়ার জন্য। তারপর আবারও পথ চলা শুরু, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা। আমরা কোনো কিছুই ফিক্স করিনি যে আজ কত দূর যাব, কোথায় গিয়ে থাকবো। তো একটা পেট্রোল পাম্পে আজকে আমরা ফার্স্ট ব্রেক নিয়েছি। সো বাড়ি থেকে এখন আমরা মাত্রই বলবো, কারণ আমাদের এখন ডেস্টিনেশন অনেক দূর, তবে 250 কিলোমিটার কিন্তু আমরা কভার করে ফেলেছি অলরেডি। তো দেখা যাক বাকি কত কিলোমিটার কতক্ষণে আমরা কভার করতে পারি। এখন তো আপাতত একটা পেট্রোল পাম্পে আমরা তেল ভরালাম আর জল টল একটু খেলাম। জল তো আমি রাস্তাতে খাচ্ছিলামই, যেহেতু ব্যাগটা ছিল আমাদের কাছে, আর এমনিতে এখানে মুখ ফুক ধুলাম আর কি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা ডেস্টিনেশনে। আমরা কিছু ফিক্স করিনি, দেখা যাক কত দূর আমরা যেতে পারি। এখন ভালোই গরম আছে, গাড়ি চললে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই গরম কিন্তু আছে। আমার সঙ্গে যাচ্ছে কে, আমার সঙ্গে মানে আমাকে নিয়ে যাচ্ছে কে? আমাকে নিয়ে যাচ্ছে আমাদের রাইডার, উৎসব রাইডার আমি বলি ওকে আর কি ভালোবেসে। তো এখন কেমন অবস্থা? ভালোই আছে, ঠিকঠাক আছে। ভাবছিলাম রেড বুল খাবো, কিন্তু মনে হচ্ছে না, দরকার নেই। ঠিক আছে, ওকে। 450 কিলোমিটার বাকি আছে বেনারস, তারপর দেখি আগে কি হয়। হ্যাঁ, ওকে। সো গরম গরম লাগছে কি? না, গাড়ি চললে কিছু গাড়ি চললে কিছু বোঝা যাচ্ছে না। তো চলো আমরা আবার গিয়ার টেয়ার পরে নিই, রেডি। এই যে আমাদের অ্যাডি দাঁড়িয়ে আছে। অ্যাডির কি অবস্থা? অ্যাডি কি পারফরমেন্স মানে পারফরমেন্স কি দিচ্ছে অ্যাডি? মাইলেজটা কম দিচ্ছে, 19 দিচ্ছে, কিন্তু তুই যদি ওড়াস গাড়িটা, তো গাড়ি 140 থেকে 150 তো নর্মাল ক্রুজিং করছি, তো অবভিয়াসলি আমার টাইমটাও বাঁচাচ্ছে। যেখানে পয়সা বাঁচবে সেখানে টাইম বাঁচবে না, যেখানে টাইম বাঁচবে সেখানে পয়সা বাঁচবে না। তো আর গাড়িটাও মানে সত্যি অ্যাডি
মানে কি বলবো, হাইওয়ে ড্যাডি। চলো গেট আপ করে নিই আর তারপরে আবার শুরু করি আমাদের রাইড। আবার শুরু হলো পথ চলা। 1 কিলোমিটার করে বাড়ি থেকে যেমন দূরে চলে যাচ্ছি, তেমনই কিন্তু অনেক দিন ধরে দেখা স্বপ্নের অনেক কাছে পৌঁছে যাচ্ছি। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ফেলেছি, আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ডে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের পাহাড়ের রেঞ্জে। রেডবুল খেয়ে রেলের মতো পাওয়ার পায়নি এখন, তাই রেডবুল কোম্পানিকেও এখন কমপ্লেন করছে। এই অবস্থা এখন রাস্তার। এখন বাজে 8:30, 9:45, তাই তো? আর এখনো আমাদের যদি বানারস আমরা যাই, এখনো 375 কিলোমিটার মতো বাকি। আর এটা হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড় রেঞ্জ। আর এই হচ্ছে আমাদের অ্যাডি, আর এই হচ্ছে উৎসব রাইডার, আর এই হচ্ছে আমি। আর আবার আমরা রাইডটা এখন স্টার্ট করবো। ঝলসে যাচ্ছি, জানি না কতদূর কি করতে পারবো, দেখা যাক। কিছুটা রেস্ট নিয়ে একটা ছোট ড্রোন শট নিয়ে জল খেয়ে আবারও শুরু হলো রাইড। এতক্ষণে গরম কিন্তু তার সর্বোচ্চ সীমানায় পৌঁছেছে, আর এর মধ্যে রাইড করতে খুবই কষ্ট হচ্ছে। কেউ যদি রাইডিং গিয়ার ছাড়া এই রাস্তায় কন্টিনিউ রাইড করে তাহলে তার স্কিন বার্ন হবে, এটা 100% শিওর। আর যদি হেলমেটের ভাইজার খোলা থাকে তাহলে চোখে সে কিছু দেখতেই পাবে না, এতটা বেশি গরম হাওয়া এই রাস্তায় চলছিল। আর রাইডিং গিয়ার পরে তো কোথাও দাঁড়ানোই যাচ্ছিল না। তার মধ্যেও একটা ছোট্ট ড্রোন শট নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের ড্রোন শট? আর আমরা কিন্তু বেশি ব্রেক নিচ্ছি না, কারণ একদমই কোথাও দাঁড়ানো যাচ্ছে না, রাস্তায় এত গরম, এত হিট, কোথাও একটুও দাঁড়ালে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। জল কিন্তু একদমই ঠান্ডা থাকছে না, একদম প্রপারলি গরম জল হয়ে যাচ্ছে, আর যেটা খাওয়ার একেবারেই উপযুক্ত নয়। বেজে গেছে ঘড়িতে 2টো, আর আমরা বিহারে এন্টার করে ফেলেছি। আর গরম অত্যাধিক বেড়ে গেছে, তাই একটা ছোট্ট ব্রেকের অনেক বেশি দরকার ছিল, তার সাথে পেয়েছিল খিদে, তাই লাঞ্চটা আমরা এখানেই সেরে ফেললাম। লাঞ্চে আমি নিয়েছিলাম ভেজ রাইস, আর ও নিয়েছিল ফিশ কারি আর তার সাথে রাইস। তারপর একটু রেস্ট, আবার শুরু হলো কিলোমিটার কমানোর দৌড়। অনেকেই বলবে হয়তো তাহলে এত গরমে গেছো কেন, যেমনটা আমাদের বাড়ির লোকও বলেছে এত গরমে বাইকে যাস না, কিন্তু লাদাখ রাইডের এটাই আদর্শ সময়। আর বাইক রাইড করে নিজের বাড়ি থেকে লাদাখে যাওয়া, এটা একটা আলাদা ইমোশন। একটা ছোট ব্রেক নিয়েছি মুখে চোখে গায়ে জল দেওয়ার জন্য, কারণ এভাবে জল না দিলে গায়ের মধ্যে আমরা কোনোভাবে রাইডটা করতে পারছি না, তাই কন্টিনিউ করার জন্য এইভাবেই জল দিতে হচ্ছে গায়ে। আর আমরা বানারস ক্রস করলাম বেশ কিছুক্ষণ আগে, তারপর আবার বেরিয়ে পড়লাম। সূর্যের লাইটটা একটু কমেছে এবার। যাই হোক, সেই ভোর থেকে এখন প্রায় সন্ধে হয়ে রাত হতে চললো। সূর্যি মামা আজকের মতো পাটে বসতে চলেছে, কিন্তু আমাদের রাইড কন্টিনিউ আছে। আর ওই যে চাঁদ মামা এসে হাজির হয়েছে রাতের আকাশে। আর এখন পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি বাড়ি থেকে প্রায় 900 কিলোমিটার পথ, আর এখনো লখনৌ বাকি আছে 100 কিলোমিটারের কিছু বেশি। বিভিন্ন এক্সপ্রেসওয়ে ধরে আমাদের অ্যাডি আর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাত হলে কি হবে, গরম কিন্তু এখনো অনেক বেশি, আর এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে কিন্তু ট্যাক্স পে করতে হয়। তারপর আবারও টান টান রাইড করে ফুল এক্সস্টেড হয়ে পৌঁছালাম ফাইনালি আমরা লখনৌতে। এখন বাজে ঘড়িতে 9:15 থেকে 9:30 মতো, আর একদিনেই আমরা বাড়ি থেকে প্রায় 1050 কিলোমিটার দূরে। এই যে লখনৌ সিটি। এবার আমাদের আজকের রাতের জন্য আস্তানা খুঁজতে হবে। আজ আমাদের রাত্রি বাস লখনৌতেই।